ধানমন্ডির ব্যাক ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারে গত 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল অদম্য উদ্যোক্তা অন্বেষণে দ্য স্টার্ক অন্টারপ্রেনিয়র বাংলাদেশ এর চূড়ান্ত পর্ব। আইন সেবা এবং বি টেকনোলজি অ্যান্ড রিসার্চ হাব এর যৌথ উদ্যোগে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। টেকসই এবং অদম্য উদ্যোক্তাদের খুঁজে বের করতে এই ধরনের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। আমাদের যে স্টার্ক এন্টারপ্রেনার বাংলাদেশ, এটার মূল উদ্দেশ্যই ছিল আসলে অদম্য উদ্যোক্তাদেরকে খুঁজে বের করা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উদ্যোক্তার সংখ্যা কিন্তু অনেক বাড়ছে, বাট আমরা টেকসই উদ্যোক্তা খুঁজে পাচ্ছি না। এবং আমরা দেখেছি যে মূল কারণ হচ্ছে যে ওনাদের প্ল্যানিংয়ের একটা অনেক বড় ল্যাকিংস আছে। সো এই জন্য আসলে এই জায়গাটাতে কাজ করার জন্য যে উদ্যোক্তাদের স্কিল আপ করার জন্য কিন্তু অনেক প্রজেক্ট আছে, বাট ওনাদের ব্যবসায়িক পরিকল্পনায় স্কিল করার মতো আমরা দেখেছি যে এখনও খুব গ্যাপ রয়ে গেছে। সো এই জায়গাটাতেই আমরা আসলে মূল ফোকাস করছি যে বিজনেস প্ল্যানিং। তো এই জন্যই আমরা স্টার্ক এন্টারপ্রেনার বাংলাদেশ রেখেছি। এবং এইটা মূলত যেটা ছিল, এটা একটা ইনকিউবেশন প্রোগ্রাম যেখানে আসলে উদ্যোক্তাদের নিজস্ব প্রয়োজনে, কারণ আমরা দেখেছি সবগুলো ট্রেনিং একটা স্যাম্পল ট্রেনিংয়ে হয়, স্যাম্পল করে ওনাদের সবগুলো প্রেজেন্টেশন থাকে, সবার জন্য একইভাবে করা হয়, যেখানে দেখা যায় এক একটা উদ্যোক্তার প্রয়োজন এক এক রকম। সো আমরা এই উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী মডিউলটাকে রেডি করে তাদের যে ল্যাকিংস সেই জায়গাটাকে তাদেরকে প্রোভাইড করি। তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে তারা যে ফেস করতেছে, এবং আমাদের কোম্পানির এইজ অলমোস্ট 2016 থেকে আমরা আমাদের বিজনেসটা করছি। সো উই আর অলসো এন্টারপ্রেনার। সো আমরাও কিন্তু বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাতগুলো ফেস করেছি, কোথায় গ্যাপসগুলো আছে, কোথায় প্রবলেম আছে, লুপস আছে, এই জায়গাগুলোকে আমরা এবং আইন সেবা আমরা দুজন মিলে আমরা টিমের মতো করে সর্ট আউট করার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে উদ্যোক্তারা আছেন, হ্যাঁ, বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ উদ্যোক্তা আছেন, অলমোস্ট লাইক 80 লাখের মতো। সো ইটস আ হিউজ নাম্বার। সো এই নাম্বারটাকে ধরে রাখাটা কিন্তু এত ইজি না। যতটা শার্প এটা উঠছে ততটা অ্যাবড্রাফলি নেমেও যাবে। সো ওই নেমে যাওয়াটাকে আমরা কোনোভাবে যদি একটু সাপোর্ট করতে পারি, সেটার জন্যই বেসিক্যালি স্টার্কের উৎপত্তি। এবং স্টার্ক কাজ করছে একদম একটা বিজনেসকে কীভাবে স্টেপ বাই স্টেপ সুদূরপ্রসারীভাবে তৈরি করা যায়। বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় 15 জন উদ্যোক্তা থেকে চূড়ান্ত পর্বে 8 জন উদ্যোক্তা নির্বাচিত হয় এবং ফাইনাল পর্বে সেরা 3 নির্বাচন করা হয়। ফাইনাল পর্বে বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব আইসিটি ইন ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক শহীদউদ্দিন আকবর, ট্রিমটেক্স এর স্বত্বাধিকারী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা শাহিদা পারভিন এবং প্রাইম ব্যাংকের ওমেন এন্টারপ্রেনিয়র ডেভেলপমেন্ট ইউনিট হেড সাজিয়া আফরিন। বাংলাদেশের নারী উদ্যোক্তারা অনেকদিন যাবতীয় কাজ করছে, তাদের পরিকল্পনার একটা জায়গা থেকে ঘাটতি আমরা লক্ষ্য করছি, যেটা নিয়ে আমরা চেষ্টা করছি ওনাদেরকে সাহায্য করার জন্য। এবং আমার মনে হয় যে আরেকটা জিনিস, টেকনিক্যাল যেসব স্কিল দরকার সেগুলোতেও তারা একটু পিছিয়ে আছে। এবং বিজনেসের যে বেসিক যেসব প্রিন্সিপালস, পার্টিকুলারলি ইনভেস্টমেন্ট কীভাবে করতে হবে, কোথেকে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে ওনাদের কাজ করার আরেকটু সুযোগ আছে, যেগুলিকে ইম্প্রোভাইজ করতে হবে আমার কাছে মনে হয়। উদ্যোক্তাদের জন্য যে আয়োজনটা করা হয়েছিল খুবই সুন্দর, প্রাণবন্ত একটা সন্ধ্যায়। তবে এই আয়োজনগুলো যদি অব্যাহত থাকে একটার পর একটা, তাহলে উদ্যোক্তারাও যেমন উপকৃত হবে, তারা কিছু জানতে পারবে, বুঝতে পারবে কিভাবে পথটা চলতে হবে। শুধু উদ্যোক্তা হলেই হবে না, তাদের ধরে রাখতে হবে, নিজেকে যেমন ধরে রাখতে হবে, তাদের ব্যবসাকে ধরে রাখতে হবে, এবং তাদের পথ চলাটা যাতে সুগম হয় সেই যে ধারণাগুলো, যে ধাপগুলো পার হতে হবে, এরকম অনুষ্ঠান ছাড়া কিন্তু সম্ভব নয়। এরকম অনুষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু তাদের নিজেদের আরও রেডি করতে পারবে, মার্কেটের জন্য কিভাবে তাদের রেডি হতে হবে, এই জিনিসগুলো তারা ভালোভাবে বুঝতে পারবে। ব্যাংকিং সেক্টরে উদ্যোক্তাদের জন্য, বিশেষ করে এসএমই উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুবিধা তো দিয়ে থাকছে থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে এবং সরকার থেকে। তো উদ্যোক্তারা দেখা যায় যে অনেক ক্ষেত্রে তারা প্রস্তুত থাকেন না। তাদের আজকে এই আয়োজনের মাধ্যমে তারা আসলে বুঝতে পারছে যে কিভাবে তারা প্রস্তুতিটা নিবে এবং কিভাবে তারা ব্যাংক থেকে বা বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন সুবিধা নিতে পারবেন, মানে ব্যাংকে ফান্ড বা লোন নিতে পারবেন। ফাইনাল পর্বে প্রতিযোগীরা তাদের উদ্যোগের বাজেটিং, আন্তর্জাতিক বাজারে অবস্থান প্রক্রিয়া, বাজার রিসার্চ, ব্যবসায় সম্প্রসারণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজার সম্পর্কে আলোচনা করেন প্রেজেন্টেশনের মাধ্যমে। বিচারকদের বিভিন্ন প্রশ্ন উত্তর, বিগত 2 মাসের বিভিন্ন অ্যাসেসমেন্ট, ট্রেনিং, সঠিক পরিকল্পনা এবং দক্ষতার ভিত্তিতে সেরা 3 নির্বাচিত হয়। 3 জন সেরা উদ্যোক্তাদের মধ্যে প্রথম হয়েছেন বেনে বউ এর কর্ণধার মুনমুন।
স্টার্ক এন্টারপ্রেনার্স বাংলাদেশ 2023 একটা কম্পিটিশন, যেটা আমরা 1 মাস ব্যাপী কাজটা করেছি। মানে আমার গ্রুমিং সেশনটা ছিল আমাদের 1 মাসের, সেখানে 14 জনের মধ্যে 8 জনকে সিলেক্ট করা হয়েছে। সেখান থেকে আসলে ফাইনালি আই গট দ্য ফার্স্ট প্রাইজ অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আসলে ব্যাপারটা হয়েছে কি, প্রাইজটা বিষয় না, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই গ্রুমিং সেশনে প্লাস হচ্ছে যে আমরা যে ফাইনাল প্ল্যানিংটা জমা দিয়েছি, সেখানে আমি যখন এটা কাজটা করতে গিয়েছি তখন কিন্তু আমি আবিষ্কার করলাম যে আমার ভেতরে অনেক কিছু ল্যাকিংস আছে। সো আমার মনে হয় যে পুরস্কারের সাথে সাথে ওটা আমার একটা বড় পাওয়া। বিজয়ীকে প্রথম পুরস্কার ল্যাপটপ এবং ক্রেস্ট তুলে দেন সম্মানিত বিচারক মণ্ডলী। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন হাউস অব জামদানির স্বত্বাধিকারী মন দাস। জামদানির যে মোটিভটা, এই মোটিভটাকে আমরা কিভাবে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আরও বেশি প্রচার করতে পারি। আমি জামদানি টাই, ছেলেদের জামদানি সুতি শার্ট এবং লেডিস ব্যাগ যেটা দেখালাম জুটের সাথে কম্বিনেশন, এই ধরনের বিভিন্ন ইনোভেশনগুলো নিয়ে আমি জামদানিকে নিয়ে কাজ করছি। সবশেষ 8 জন উদ্যোক্তার মধ্য থেকে দ্বিতীয় রানার আপ হয়েছেন জোহরাজ ভ্যানিটির কর্ণধার ফাতেমাতুস জোহরা। এই প্রতিযোগিতাটার মধ্যে আমি অ্যাড হয়েছি ফেসবুকের মাধ্যমে। তো যখন অ্যাড হলাম, যখন ফেসবুকে আমি এটার প্রতিবেদনটা দেখলাম, আমার খুব ভালো লেগেছে, সাথে সাথে আমি এটার সাথে যুক্ত হয়েছি। এখানে আমাদের 10টা ক্লাস নেওয়া হয়েছে। তো ক্লাসগুলো আমাদের জন্য খুবই ইফেক্টিভ ছিল। একজন উদ্যোক্তার জন্য ক্লাসগুলো খুবই ইফেক্টিভ। এর কারণে বলবো, আমরা উদ্যোগ নেই, অনেক কিছু না জেনে না বুঝে আমরা উদ্যোগটা নেওয়া শুরু করি, কিন্তু এটার ভিতরে যে অনেক বিষয় থাকে সেগুলো আমরা জানি না, বা অনেক সময় জানার চেষ্টা করি বা সেভাবে জানা হয়ে ওঠে না। কিন্তু এই ট্রেনিংগুলোর মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি, আর আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। এবং আমি চাবো নারী উদ্যোক্তা এবং যে কোনো উদ্যোক্তার জন্য এরকম ট্রেনিং হওয়া এবং এরকম প্রতিযোগিতা হওয়া খুবই দরকার। চূড়ান্ত পর্বে অংশ নেওয়া অন্যান্য প্রতিযোগীদের সৌজন্য পুরস্কার দেয়া হয় অনুষ্ঠানের শেষ পর্বে। এই ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বড় পরিসরে হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সেতু ইসরাত, উদ্যোক্তাবার্তা.com।